এই বাংলাদেশে এমন নাস্তিক বেঈমান এই বাংলার জমিনে আর মাথা আঁচু করে দাঁড়াতে পারবে না। আগামী বাংলাদেশ ইসলামী বাংলাদেশ, আগামী বাংলাদেশ আগামী হকদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ এই বাংলাদেশের মুসলমানদের বাংলাদেশ। এই বাংলাদেশে এমন নাস্তিক বেঈমান এই বাংলার জমিনে আর মাথা আঁচু করে দাঁড়াতে পারবে না। ইসলামী হুকুমত কায়েমের উদ্দেশ্যে আমরা সবাই বাংলাদেশি এই বাংলাদেশের সমস্ত মুসলমান ভাইরা আমাকে বলবো যাতে আমরা বিচ্ছিন্ন না হই। যদি আমরা বিচ্ছিন্ন হই, যদি আমরা জন্য বিচ্ছিন্ন হই, তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। পারবো কিনা? যদি আমরা একত্রিত হই, তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাবে নাকি? যদি আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখে, এই শাহাদাত বরণের তামান্না আমরা ইনশাআল্লাহ বিদায় করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন বিগত দিনে আমাদের এই আল্লাহ আমাদের সাথে খুব কষ্ট লাগে, ব্যথা নিয়ে কথা বলতে খুব কষ্ট লাগে। আমি একটা মুদি দোকানদার, 7 নং শিক্ষক ইসলাম যুবদলের সভাপতি দায়িত্ব অবস্থায় আমি আছি। আপনারা জানেন যখন সাথী সাহেব মারা গেল, তখন আমি ভাগের সাথে গেছি মাল কিনতে, আমার দোকানে মাল কিনতে গেছি। তখন আমি ফেসবুক করলাম সাথী সাহেব জানাতে হবে কোথায় ফুল নাই মাদ্রাসায়। তখন আমি হিসাব করলাম যে আমি এখন দাঁড়িয়ে পারবো না। পরে হিসাব করলাম যে আমি, তখন আবার ফেসবুক করলাম, দেখলাম যে পিরিজপুরে হবে। তখন আমি ওই মাল অর্ধেক কেনার পরে আমি চলে আসছি। চলে আসার পরে আমি মাল নামানোর পরে বাড়িতে থেকে তাড়াহুড়ো করে গোসল করে আমি চলে আসছি। আমি আমার গাড়িতে গাড়ি নিয়ে মোটর সাইকেল আর সবাই দাঁড়িয়ে অনেক আমাদের তারা আসেন। তো ওই গাড়ি নিয়ে আমি কিন্তু রওনা দিলাম কোথায়, পিরিজপুরের উদ্যোগে। কিন্তু যখন আমি ওই দোকান থেকে বের হবো তখন কিন্তু আমাদের এলাকার লোক 4 লোক বলছে যে দেখো রাধাখারে জানা যায়। কি বলছে? রাধাখারে জানা যায়। তখন আমি কি করলাম, আমার মনরা মানে না, আমি আজকে দোকান থেকে বের হইলাম। দোকান থেকে বের হয়ে সামনে থেকে আমি হেঁটে আসলাম যে কণ্ঠটা কার, এই কণ্ঠটা কার আমি স্তব্ধ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ ক্ষমতা আমাদেরকে ইনশাআল্লাহ দেয়। তো ইনশাআল্লাহ দেখি যে কণ্ঠটা একজন প্রসিদ্ধ লোকে। যাই হোক, তো সে বলেছে, আমি কিছু বলি নাই। আমি চলে গেলাম সেই জায়গায়, কোথায়, পিরিজপুরে মঠবাড়ি এলাকা ওইখানে। তখন এইখানে আমি গাড়ি থামাইছি। এমন সময় 2টা গাড়ি আসছে, সম্ভবত আমার মনে হয় যে শ্রীরাম থেকে আসছে, 10 থেকে 12 লোক হবে এক গাড়িতে। একজন লোক বললো যে পুলিশ আছে সামনে, বললো যে ভাই আমাদের একটু সামনে আড়াই দেন, শুধু জানাজা নামাজটা করবো হুজুরে। তো সে কি বলবো যে না আর দাঁড় হবে না। তখন পায়ে হাত ধরছে যে আমাদের একটু সময় দেন, তো আমাদের অনেক দূর থেকে আমরা আসছি, অনেক সময় ভাষা আমরা অনেকে আমরা বুঝি না, বুঝি কিনা, কিন্তু সেই বিষয়ে কথা বলছি। তো তাদেরকে লাইতে দেওয়া হয়নি। এমন করে যায় পাও ধরাই ধরা করে, সঙ্গে সঙ্গে 3টা বাড়ি দিতে পুলিশে। তাই ওই লোকের বড় বুজুর্গ মানুষ মানে আমার আইডিয়া না, বাড়ি দেওয়ার পরে আমার চোখে পাইয়ে রাখতে পারি জানাতে নামাজটা করবে, নামাজ করতে দেয় নাই। পরবর্তীতে রেলে বলতে বাধ্য হয়েছে আপনারা গাড়িতে উঠে বসেন। আমি সবকটা পুলিশকে ঢোকা দিয়েছি, গাড়িতে বসেন। তখন ওই লোকই বলছে আপনার ধরা যাচ্ছে বাবা না, এই কাজ করা যাবে না, আমাদের ইসলামের শিক্ষা দেয় নাই। আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক রাজনীতি, নাকি ন্যায় ভিত্তিক ইসলাম ভিত্তিক রাজনীতি আমরা সবাই করবো। আমরা সমস্ত মুসলমান, আমরা সামনে সুযোগ এসেছে, আমরা একটা অনলি ওয়ান বাক্স হবে ইসলামের জন্য, অনলি ওয়ান একটা বাক্স হবে ইসলামের জন্য, একটা বামপন্থের বাক্স ইসলামের পক্ষে বাক্স, নাকি ইসলামের পক্ষে ইনশাআল্লাহ আমরা কি করবো, ভোট দেবো। সমস্ত মুসলমান একত্রিত হইয়া আমি আগে বলেছি যে আমরা বিচ্ছিন্ন হই কথা জন্য আমরা কেউ আসতে পারবো না। যদি যদি একত্রিত হই তাহলে কেউ মারতে পারবে না। সকল ইসলামী সম্পর্কে জানাই ইসলামী যুবদল পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, আগামী বাংলাদেশ আমাদের হাতের বাংলাদেশ। এবার আমরা বক্তব্য করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।